হাই ফ্রেন্ডস, আমি ইশাশ্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা তো অনেক ধরনের পাঁপড় খেয়েছেন, চালের পাঁপড়, আলুর পাঁপড়। তো আমি আজকে বানাবো শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে। ঘরের বানানো পাঁপড় তো খেতে খুবই ভালো লাগে। তো চলুন কী কী উপকরণ দিয়ে আমি পাঁপড় বানাই। এখানে আমি নিয়েছি হাফ বাটি মুগ ডাল আর 1 বাটি আতপ চাল। তো চলুন কীভাবে বানাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের বাটি দিয়ে 1 বাটি আতপ চাল আর নিয়েছি হাফ বাটি মুগ ডাল। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এখন আমি চাল এবং ডাল দুটোটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ডেকে রেখে দেব। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। তো দেখুন আমার চাল এবং মুগ ডাল দুটোটাই কি সুন্দর করে ফুলে উঠেছে। তো এখন এটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি অল্প অল্প চাল নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি একসাথে সবটা জল দেবো না, অল্প জল দিয়ে মিক্সিং করার পর আবার অল্প জল দিয়ে দেব। তো আমার এরকম হয়েছে। এখন আমি আর অল্প জল দিয়ে দেব। এখন আমি ঢেলে নেব। আবারও দিয়ে দেব মিক্সিতে। এইভাবে আমি সবগুলো চাল এবং মুগ ডাল একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব। একসাথে মিক্সিতে গুঁড়া করা হয়ে গেছে। মিক্সিতে করার পর এখন হালকা জল দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার এরকম পাতলা হয়েছে। কুচি করে কেটে রাখা কারি পাতা, চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ লবণ। এখন একসাথে মিশিয়ে নেব। কারি পাতাটা দিয়েছি যখন পাঁপড়টা ভাজা হবে তখন খেতে খুব ভালো লাগবে। আর চিলি ফ্লেক্সটা দিয়েছি যখন এটা ভাজা হবে, যখন একটু মুখে দেবে না তখন ঝালও লাগবে, তো খেতে খুব ভালো লাগবে। তাই এখানে চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিয়েছি। আপনারা স্কিপও করতে পারেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটাকে আমি 4টা জায়গার মধ্যে নিয়ে নেব। তো 4 কালারের পাঁপড় বানাবো, তার জন্য এখানে আমি 4টা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। একে একে আমি কালারগুলো মিশিয়ে নেব। এখানে আমি গ্রিন কালার নিয়েছি, তো গ্রিন কালারটা মিশিয়ে নেব। তো আমার গ্রিন কালারটা মিশানো হয়ে গেছে। এখানে নিয়েছি পিঙ্ক কালার, এটাও আমি মিশিয়ে নেব ব্যাটারের সাথে। এখানে নিয়েছি অরেঞ্জ কালার, তো এটাও আমি ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ইয়েলো কালার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে 4 কালার মিশানো হয়ে গেছে ব্যাটারের সাথে। এখন আমি পাঁপড়গুলি বানানোর জন্য চুলা বসিয়ে দেব। পাঁপড় বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ঘিয়ের বোতলের মুখা নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, তো আপনারা চাইলে যে কোনো মুখাই ব্যবহার করতে পারবেন। একটা একটু বড় নিয়েছি। পাঁপড়গুলি সিদ্ধ করার জন্য আমি এখানে সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। তো জলটা আমার গরম হয়ে গেছে। তারপরে আমি এই বলটা বসিয়ে দেব। বলটা আমার ছিদ্র করা আছে দেখুন বন্ধুরা, তার মধ্যে আমি পাঁপড়গুলিকে ভাপ দিয়ে নেব। মধ্যে আমি এখন সরষের তেল দিয়ে বোতলের মুখাটার মধ্যে লাগিয়ে দেব। তাতে পাঁপড়টা সুন্দর করে উঠে যাবে সিদ্ধ হওয়ার পর। একে একে সবগুলির মধ্যে আমি তেল মাখিয়ে নেব। আমার পাঁপড়টা সিদ্ধ করার জন্য জলের মধ্যে বলক উঠে গেছে। এখন আমি একে একে বোতলের মুখার মধ্যে দিয়ে দেব। বেশি করে দিবেন না, অল্প অল্প করে দিয়ে সবটা মুখার মধ্যে আপনারা লাগাবেন, রেখে দেবেন। আমি ইয়েলো কালারটা নিয়েছি পাঁপড় বানানোর জন্য। পাঁপড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব।
এখন আমি বসিয়ে দেব। গ্রিন কালারটা আমি বোতলের মুখের মধ্যে নিয়ে নিয়েছি। বসছে না, তার জন্য আমি দুটো মুখের উপরে এটা দিয়ে দিয়েছি। সোজা হতে হবে, না হলে একদিকে বেশি হয়ে যাবে একদিকে কম হয়ে যাবে, তো সিদ্ধ হওয়ার পর পাঁপড়টা উঠবে না, সমান করে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দেবো থাল দিয়ে। শুকানোর জন্য এখানে আমি একটা টাইলস নিয়েছি, তো টাইলসের উপর আমি সরষের তেল মেখে নেব। তাতে কি হবে বন্ধুরা, পাঁপড়টা সুন্দর করে শুকানোর পর উঠে যাবে। তো এখন ঢাকা সরিয়ে দেখি আমার পাঁপড়টা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে নামিয়ে নেব। তো পাঁপড় আমার বোতলের মুখের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, গরম গরম বোতলের মুখা থেকে নামাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটু ঠান্ডা হোক, তারপর আমি নামিয়ে নেব। আমি রেখে দিই, কেটে নেব। আগে আমি 4 রকমের পাঁপড়ের প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার মেয়ে বলছে, মা সাদা কালারের একটা পাঁপড় রাখো। তো আমি অল্প ব্যাটার রেখেছিলাম, তো ওটা দিয়ে আমি সাদা কালারের ব্যাটার দিয়ে আমি এখন পাঁপড় বানিয়ে নেব। এই যে দেখুন, এখন আমি দিয়ে দেবো। তো আমি এখন বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো পাঁপড় আমি এভাবে সিদ্ধ করে নেব একে একে। বন্ধুরা দেখুন, আমার পাঁপড় কীরকমভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি শুকিয়ে নেব। আপনারা চাইলে পাকার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন, বা রোদে শুকালেও হবে। তো দেখুন কীরকমভাবে দিন মেঘলা হয়ে আছে। তো বন্ধুরা, মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি থাকবে। তো পাঁপড়গুলো ঘরে শুকিয়ে নেব পাখা চালিয়ে। তো বন্ধুরা দেখুন, আমার পাঁপড়গুলি পাকার হাওয়াতে আমি শুকিয়ে নিয়েছি। তো একটা আপনাদের দেখাই, এই জায়গায় সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন একদম পাখার হাওয়াতেই শুকিয়েছি পুরোটা। পাঁপড়টা কত সুন্দর করে শুকিয়ে গেছে। এই যে সাদা সাদা কালারটা কত সুন্দর করে শুকিয়ে গেছে। এখান থেকে কিছু পাঁপড় তুলে আপনাদের ভেজে দেখাবো কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলি কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্টভাবে মানে একদম পাতলা পাতলা হয়েছে। দেখুন, আপনাদেরকে আমি সবগুলি পাঁপড় দেখিয়েছি। যে রোদে না শুকিয়েও পাখার মধ্যে শুকিয়ে কি সুন্দরভাবে পাঁপড় বানানো যায়। এর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা পাঁপড় দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে ফুলে উঠছে। দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে। আর একটা পাঁপড়, এখানে একটা ইয়েলো কালার পাঁপড় দিয়েছি, এটাও আমি ভেজে করে নেব। সুন্দর করে ফুলে উঠছে। আবারও একটা পিঙ্ক কালার পাঁপড় নিয়ে নিই। তেলটা হালকা বেশি গরম হলে বাঁচতে পারবে না, পুড়ে যাবে। তার জন্য তেলটা একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আপনারা পাঁপড়টা ভাজবেন। দিয়ে দিচ্ছি, এখানে সাদা কালার পাঁপড় নিয়েছি। বানানোর পর পাঁপড়টা কত ছোট দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা দেখুন ভাজার পর পাঁপড়টা কতটা ফুলে বড় হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা গুঁড়ো করে দেখাই যে কীরকম। দেখুন কতটা সফট এবং মুচমুচে হয়েছে পাঁপড়টা। দেখেছেন বন্ধুরা, আমার মেয়ে জানি কোথায় চলে গেছে। তো এখন আমি পাঁপড়টা খেয়ে আপনাদের দেখাই কতটা টেস্ট হয়েছে। পাঁপড়টা আমার খুবই স্বাদ হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তো বন্ধুরা, চাল এবং মুগ ডাল দিয়ে আপনারা এভাবে বাড়িতে পাঁপড় বানাবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান, তো 2 থেকে 3 মাস পর্যন্ত পাঁপড়টা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।